যুদ্ধের মধ্যে রান্নাবান্না তো করতেই হচ্ছে, কারণ যতই যুদ্ধ চলুক, যতক্ষণ জীবন থাকবে খেতে হবে। আর এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই যে একদম গ্রিন সবজি, এটা হচ্ছে কুমড়ো শাকের ডগা। এটা অবশ্য খুবই রেয়ার ইউএইতে, বাট আমি পেয়েছি একটা বাংলাদেশি সুপার মার্কেট থেকে নিয়ে আসছি। প্লাস আমি এগুলো আসলে কেটে ধুয়ে নিয়েছি, জাস্ট আমি ঝটপট করে রান্নার সবসময় করার চেষ্টা করি, কারণ রান্নায় আমি অনেক বেশি সময় নিই না। আর এটা হচ্ছে আমার দেশীয় হাঁড়িতে রান্না একটা দেশি মুরগি। কি সুন্দর রঙটা এসছে না, দেখুন তো, সেই সুন্দর। চারপাশে আমাদের দুবাই, শারজা, ইভেন আজমান, চারপাশে মিসাইলের পর মিসাইল পড়ছে, যুদ্ধের দামামা বেড়ে চলছে। সারা রাত ধরে ইরানে প্রচুর মিসাইল পড়ছে, প্রচণ্ড ক্ষতি, ওদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা তো ধ্বংস হয়েছে, ওদের সামরিক বাহিনীর যত স্থাপত্য ভবন সব কিছু লক্ষ্য করে প্রচুর ধ্বংসযোগ্য হয়েছে। আবার ইসরায়েলেও হয়েছে। তো সব কিছু মিলিয়ে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা অ্যাসেস করার চেষ্টা সবসময় থাকে। সেই অত্যন্ত রুদ্ধশ্বাস প্লাস দুশ্চিন্তা বদ্ধ একটা পরিবেশকে ওভারকাম করে কিছুটা স্বস্তি জীবনে বেঁচে থাকতে হলে খেতে হবে। তো একটা দেশি মুরগি পুরা ছোট ছোট পিস করেই দিয়েছিল, সেটা রান্না করছি। আর এই যে কুমড়ো শাক ভাজি করব। তো এটাই, আপনাদের এত সুন্দর একটা রং আসছে এটাই দেখালাম। আর যুদ্ধ নিয়ে কার কি চিন্তা বলুন তো, আমি তো যুদ্ধের ময়দানেই আছি, খোদ দুবাইতে এবং ডাউন টাউনে বুর্জ খলিফার কাছে আমার বাসা। তো এখন যে কোনো সময় মিসাইল তো লাগতেই পারে। জীবনে জন্মেছি যেহেতু মরতে তো হবে, তো এখন জীবনটাকে ওইভাবে ধরে নিছি। শুধু দুঃখ আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, এরা আমার সাথে নেই, আমি প্রচণ্ড একা এখানে। কিছুক্ষণ পরে আমি জবের জন্য রেডি হয়ে জবের জন্য চলে যাব। আর এই যে আমার কুমড়ো শাকটা ভাজি করব। তো বাংলাদেশে যাওয়ার জন্য বলছে, ভাই বোনরা আছে, বাট বাংলাদেশে যাওয়াটাও কিন্তু এখন খুব একটা ইজি না, খুব একটা সোজা না। ইরানে মানুষজন মরে কাবাব হয়ে যাচ্ছে, আগুনের ঝলকানিতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তারপরও তারা তাদের আত্মসম্মান, তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেভাবে জান দিয়ে লড়ছে, সেই দিকে তাকালে নিজেকে খুব খুব পিঁপড়ার চেয়েও পিঁপড়া মনে হয়। তো সেই জন্যই ভয় না পেয়ে চেষ্টা করছি টিকে থাকার। দেখা যাক যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো আর হচ্ছে, সবসময় আমি আমার নিজের সাহসেই চেষ্টা করছি আসলে টিকে থাকার, আল্লাহর উপর ভরসা করে। আমার হাজব্যান্ড বা বাচ্চাকে বললে তো ওরা 1 সেকেন্ডে সাহসটা হারিয়ে ফেলে। কারণ তো সেদিন শারজা থেকে ফ্লাইট আছে মনে হয়, এখন আছে কিনা জানি না, ওটা 2-3টা দেশ হয়ে যাবে। তো আমি ওটা না করে দিয়েছি, বললাম যে এখনই ডিসিশন নিব না। যাই হোক, এখন যুদ্ধ নিয়ে ইমারাতে বসে যে কোনো কথা টথা বললে এগুলো একটা ঝামেলা হতে পারে। তো আজকে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক দিন পরে একটু কথা বললাম, অনেক কথা বলতে ইচ্ছে করে, বাট বাট বলি না। মুখ বন্ধ রাখা যতটা যায় ততটাই ভালো। ওকে, ভালো থাকবেন এই কঠিন পরিস্থিতির মধ্যে এবং দোয়া করবেন সবাই মিলে আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।